কৃষ্ণনগর পৌরসভা দেউলিয়া ছাঁটাই ছাড়া উপায় ছিল না, বিস্ফোরক মন্তব্য মহুয়া মৈত্রের। কৃষ্ণনগর পৌরসভা কার্যত দেউলিয়া হয়ে পড়েছিল বলে অস্থায়ী কর্মীদের ছাঁটাই অনিবার্য ছিল। ছাঁটাই হওয়া কর্মীদের বিক্ষোভ প্রসঙ্গে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন কৃষ্ণনগরের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র। মঙ্গলবার নদিয়া জেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, কৃষ্ণনগর পৌরসভায় স্থায়ী এবং অস্থায়ী কর্মীদের বেতন এবং পেনশন বাবদ প্রত্যেক মাসে মোট খরচ হতো প্রায় 1.36 কোটি টাকা। এর মধ্যে 291 জন স্থায়ী কর্মী বেতন বাবদ 24.76 লক্ষ টাকা, পেনশন বাবদ প্রায় 40 লক্ষ টাকা এবং 730 জন চুক্তিভিত্তিক এবং অনুমোদনহীন কর্মীর বেতন বাবদ প্রায় 71 লক্ষ টাকা ব্যয় হচ্ছিল। আর ঠিক এই আর্থিক পরিস্থিতিতে অস্থায়ী কর্মীদের ছাঁটাই করা ছাড়া পৌরসভার সামনে আর কোনো বিকল্প ছিল না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। মহুয়া মৈত্র বলেন, এই সিদ্ধান্তের ফলে পৌরসভা প্রত্যেক মাসে প্রায় 65 লক্ষ টাকা সাশ্রয় করতে পারবে। পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, ছাঁটাই হওয়া কর্মীদের পুনর্বহালের সম্ভাবনা কার্যত নেই। উল্লেখ্য, গত 31শে ডিসেম্বর কৃষ্ণনগর পৌর কর্তৃপক্ষ প্রায় 250 জন অস্থায়ী কর্মীর চাকরি বাতিলের সিদ্ধান্ত নেয়। এরই প্রতিবাদে ছাঁটাই হওয়া কর্মীরা 1 জানুয়ারি থেকে তীব্র শীত উপেক্ষা করে পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। ছাঁটাই হওয়া কর্মীদের বড় অংশ তৃণমূল সমর্থক এবং দলীয় নেতাদের দ্বারা নিযুক্ত। এই প্রশ্নের জবাবে মহুয়া মৈত্র বলেন, কৃষ্ণনগর পৌরসভা একটি নির্বাচিত বোর্ড ছিল, যা এখন ভেঙে দিয়ে প্রশাসনিক নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতেই প্রমাণ হয় দল বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে। যোগ করেন তিনি। কন্ট্রাকচুয়াল গুড ব্লেন্ড অফ পার্মানেন্ট, আর আগামী দিনে যেটা এই আমরা মনে করি কৃষ্ণনগরবাসী যারা চায়, কৃষ্ণনগরবাসী নিশ্চয় চায় না যে তাদের টাকায় নন স্যাংশন এমপ্লয়ি একজনের জায়গায় 3 জন থাকবে, কোনো হিসেব থাকবে না, বাইরের লোক এসে কাজ করবে। যে কাজ হরিজন অলরেডি দেওয়া আছে কাজ করার জন্য, তাকে কাজটা না দিয়ে বাইরের লোককে কন্ট্রাক্টর দিয়ে আসে। নিশ্চয় কৃষ্ণনগরবাসী চায় না এটা। এবং আমরাও যখন জনপ্রতিনিধি হিসেবে বহুবার যখন পাবলিক মিটিং করেছি, ছোট ছোট পাড়ায় ঘুরেছি, লোকেরা এটা বলেছে, তাই এটা খুব ইম্পর্টেন্ট ছিল আর তাই জন্য এটা করা হয়েছে। আজকে আমি মনে করছি যে কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি আগামী দিন ভালোভাবে প্লাস আমাদের প্রপার্টি ট্যাক্স, মার্কেট ট্রেডার্স, লাইসেন্স ফিস, এগুলো আমাদের ভালোভাবে একটা এফিশিয়েন্ট ওয়েতে করতে হবে। আমাদের ওন ফান্ড প্রায় দেউলিয়া হয়ে গেছিল। আগামী দিনে এই তো 3 crore সেভিংস পার ইয়ার আপনার নিজেরাই চোখে দেখতে পাচ্ছেন, আর আশা করি এই দিকেই যাব। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর, সাকসেস ফর এভরি চাইল্ড। Admission open 2026 to 2027. Contact number 9007934555.